ইমান আমাদের আনতে হবে। আল্লাহ এর উপর ইমান, আল্লাহ তাআলার উপর ইমান বলতে মৌলিকভাবে তিনটি বিষয় বিশ্বাস করা ও মেনে নেওয়াকে বোঝায়। 1 নাম্বার আল্লাহর সত্তা ও তার অস্তিত্বে বিশ্বাস করা। 2 নাম্বার আল্লাহর সিফাত অর্থাৎ তার গুণাবলীতে বিশ্বাস করা। আল্লাহর গুণাবলী তার গুণবাচক নামসমূহে ব্যক্ত হয়েছে। 3 নাম্বার তাওহীদ বা আল্লাহর একত্ববাদে বিশ্বাস করা। এই তাওহীদ বা একত্ববাদ আল্লাহর সত্তার ক্ষেত্রে যেমন, তার গুণাবলী ও ইবাদতের ক্ষেত্রেও তেমনি। অর্থাৎ আল্লাহ তাআলার সত্তা যেমন এক, তার সত্তায় কেউ শরিক নেই, তেমনিভাবে তার গুণাবলীতেও কেউ শরিক নেই এবং একমাত্র তারই ইবাদত করতে হবে। ইবাদতে তার সাথে কাউকে শরিক করা যাবে না। তাওহীদের বিপরীত হলো শিরিক। অতএব একাধিক মাবুদে বিশ্বাস করা এটা হলো শিরিক। যেমন অগ্নিপূজক সম্প্রদায় কল্যাণের মাবুদ হিসাবে ইয়াজদান এবং অকল্যাণের মাবুদ হিসাবে আহরামানকে বিশ্বাস করে, এটা সম্পূর্ণ শিরিক। এমনিভাবে খ্রিস্টানরা 3 খোদা মানে। হিন্দুগণ ব্রহ্মাকে সৃষ্টিকর্তা, বিষ্ণুকে পালনকর্তা এবং মহাদেবকে সংহারকর্তা বলে তাহারা মানে। এভাবে তারা একাধিক ভগবানে বিশ্বাসী। এছাড়াও তারা বহু দেবদেবীতে বিশ্বাস করে, এটা সম্পূর্ণ শিরিক। এমনিভাবে আল্লাহর গুণাবলীতে কোনো সৃষ্টিকে শরিক করা, যেমন মানুষের কোনো কল্যাণ সাধন কিংবা বিপদ মোচন ইত্যাদি বিষয়ে কোনো সৃষ্টিকে ক্ষমতাপ্রাপ্ত মনে করা, এটা সম্পূর্ণ শিরিক। এমনিভাবে আল্লাহর সাথে ইবাদতে কাউকে শরিক করাও শিরিক। যেমন জলের অর্থাৎ গঙ্গার, সূর্যের, রামের, যিশুর, দেবতার ইত্যাদি পূজা করা সম্পূর্ণ শিরিক। তো এই জন্য আল্লাহ তাআলা ইবাদতের ক্ষেত্রে একমাত্র আল্লাহ তাআলারই ইবাদত বন্দেগী করতে হবে।